অধিবাসী আর একজন জাহান্নামের অধিবাসী তারা কখনো সমান নয়, ঠিক কিনা? তেমনি যে বান্দা আল্লাহর হুকুমকে জানার পরে সুন্দরভাবে পালন করে এই বান্দা, আর যে না জেনে পালন করে এই বান্দা কখনো সমান নয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা নির্দেশ সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা বালাগা সা'য়া ইয়া বুনাইয়া ইন্নী আরাহু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। এই তারপরে গত সপ্তাহে কথা বলেছি আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে প্রিয় বস্তু শব্দের মাধ্যমে নির্দিষ্ট হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় সন্তান আমি একদিন পেয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান তোমার মতামত কি, তুমি কি বলো আমাকে একটু মতামত দাও, কারণ আল্লাহ তাআলা যেহেতু আমাকে হুকুম করেছে অতএব এই হুকুম আমি পালন করতে চাই। সন্তান তোমার কি মতামত? এখন বিষয় হলো সন্তান কি বলে থাকেন, এটা শুনতে হবে। এই মেসেজটা আমি দেওয়ার জন্য আয়াতটা বলেছি। সন্তান বলে ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা আপনি সম্পাদন করুন। কি করুন? কুরবানির যে আদেশ প্রাপ্ত হয়েছেন এই আদেশ হুকুমকে আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা যদি চায় আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। এখানে দুইটি বার্তা হয়ে থাকেন। কুরবানির বস্তুকে এখানে স্বয়ং আল্লাহ তাআলার নবী পুত্র সাইয়েদুল ইসমাঈল কুরবানির বস্তু। এখানে এই কুরবানির বস্তু উনি এখন কুরবানি হচ্ছেন। উনি বলতেছে হে বাবা আপনি আমাকে কুরবানি করবেন, আমাকে আল্লাহ চাইতে আমি ধৈর্যশীল থাকবো, আমাকে জবাই করবেন, আমি দৌড়াদৌড়ি করবো না, আমি আপনার থেকে পালিয়ে যাবো না, কুরবানি হইতে চাইবো না, এমন না, আমি নিজ ইচ্ছায় আল্লাহ তাআলার জন্য কুরবানি হতে রাজি আছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি তৌফিক দেয় চাই আমি ধৈর্যের সাথে নিজে কুরবানি হয়ে যাবো। সুবহানাল্লাহ। এখানে আসেন আজকে যে আলোচনার বিষয় কুরবানির বস্তু, এই কোরআন